সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে নয়, চা খেলে মাইন্ডটা একদম ফ্রেশ ফিল হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে আপনাদের সাথে একটা আমার পছন্দের তরকারি রান্নার রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আমি খুবই সিম্পল ভাবে রান্না করি, তবে তরকারিটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। প্রথমে পাতিলে তেল গরম করে নিয়েছি, পরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন বাটা, তারপর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। পরবর্তীতে এখানে হলুদ, মরিচ, একটু ধনিয়া, জিরা পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে এটা আর থাকে না। কষা হয়ে আসলে তেলটা যখন উঠে আসবে, এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা দিয়ে আরেকটু সময় নিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব। তরকারি যত কষানো হয় তরকারি ততই ভালো লাগে। তরকারিটা রান্না করার জন্য আগে থেকে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম। এটা হচ্ছে দেশি শঙ্কু আলু যেটা বলে ওইটাই। এখন আলুটা দিয়ে মাছের মাথাটার সাথে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তরকারি কিন্তু যত কষানো হয় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। মাছ ভাত না হলে নয়, পোলাও বলেন, কুরমা বলেন, আর যাই কিছু বলেন না কেন, কিন্তু আমাদের তৃপ্তি হচ্ছে ওই মাছ ভাতের মধ্যেই। এখন আমি তরকারিগুলো আরেকটু নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে, আর টমেটোর দিনে টমেটো না হলে তো নয়, টমেটো দিয়ে দিলাম কয়েকটা। এগুলা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য। আর একটু সিদ্ধ করে আমি তরকারিটা রান্না করে নিব। আগে মনে হতো কি ফেসবুক প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করা খুবই সহজ, কিন্তু যে কাজ করে সেই বুঝে আসলে কতটা কঠিন। ভিডিও করা, ভিডিও এডিট করা, আর তার পাশাপাশি তো ধৈর্য আছে। যত ধৈর্য ধরে লেগে থাকা যায় সফলতা ততই আসে। ধৈর্য ধরে কাজ না করলে সফলতা কোনো দিনও আসে না। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। এদিকে একটু ভর্তা করে নিব। এটা হচ্ছে থানকুনি পাতা। আপনাদের এলাকায় কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এদিকে আদা গুনগুনি বলে, তারপর হচ্ছে থানকুনি পাতা বলে। এটা কিন্তু অনেক রোগেরও উপকারী পাওয়া যায়। আমি এদিকে এটা ভর্তা করে নিয়েছি। আর দেখেন আমার ঘরের অবস্থা। আমার ছেলেকে কয়েকটা মুড়ি দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু এই ছেলে এই রুম ওই রুম পুরা ঘর করছে। একটা ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। আমি এদিকে ঘর গুছাই, ওইদিকে আওলা ঝাওলা করে ফেলে। তাও সমস্যা নাই, ও ছোট মানুষ, ও তো আর বুঝে না, সেজন্য ওকে সামলিয়ে ঘর সামলিয়ে আপনাদের সাথে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কথা বলতে বলতে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।